আজ অমর একুশে বইমেলার ২১তম দিন। অমর একুশে বইমেলা শুরু হয় সকাল ৭টায় এবং আজ শেষ হবে রাত ৯টায়। বেলা বাড়ার সাথে সাথে পাঠক দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বাড়ছেই। কানায় কানায় পরিপূর্ণ অমর একুশে বইমেলা। মেলার প্রতিটি স্থানেই পাঠক, দর্শনার্থী, লেখক এসে জড়ো হয়েছেন অমর একুশে বইমেলায় এবং বইমেলার প্রাঙ্গণের প্রতিটি স্টলে স্টলে আপনারা দেখছেন পাঠকরা ভিড় জমাচ্ছে, নিজের পছন্দের লেখকের বই কিনছেন, দেখছেন অনেকেই ছবি তুলছেন। বেলা বাড়ার সাথে সাথে অমর একুশে বইমেলায় পাঠকের আগমনের ভিড় বাড়ছে। যেই চিত্রটি আপনারা দেখছেন, পাঠকে কানায় কানায় পরিপূর্ণ এবারের অমর একুশে বইমেলা। এবারের বইমেলায় ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ১,০৮৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর প্রতিষ্ঠান ছিল ৬৪২টি আর ইউনিট ছিল ৯৪৬টি। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি ও সোহরাওয়ার্দী উদ্যানের অংশে মূলত ৬০৯টি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে। এবার মোট প্যাভিলিয়ন সংখ্যা রয়েছে ৩৭টি, যার মধ্যে বাংলা একাডেমির প্রাঙ্গণে ১টি এবং সোহরাওয়ার্দী প্রাঙ্গণে ৩৬টি প্যাভিলিয়ন। মেলার প্রতিটি স্টল, প্রতিটি প্যাভিলিয়ন আপনারা দেখছেন বিভিন্ন রকম রঙে সাজানো এবং আজ এই মেলাকে কেন্দ্র করে আমরা সকাল থেকে দেখছিলাম পাঠকরা নানা সাজে এসে বইমেলায় উপস্থিত হচ্ছেন, ভিড় জমাচ্ছেন। সকাল দিকে পাঠকের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পাঠকের সমাগম বাড়তে থাকে। অমর একুশে বইমেলার মহেন্দ্রক্ষণ বলা হয় ২১শে ফেব্রুয়ারি দিনটিকে এবং এই দিনকে কেন্দ্র করেই অমর একুশে বইমেলার প্রতিটি স্টল, প্রতিটি প্যাভিলিয়ন বিভিন্ন রঙে সাজানো হয় এবং সকাল থেকেই পাঠকদের আগমন বাড়তে থাকে। মূলত সকাল থেকেই পাঠকরা আসতে থাকে অমর একুশে বইমেলায়। পাঠক ও লেখকের মিলন সেতু বলা হয় অমর একুশে বইমেলায়। এখানে পাঠক যেমন আসেন তেমনি লেখকেরাও এসে সরাসরি এখানে উপস্থিত থাকেন। তারা বিভিন্ন বইয়ে অটোগ্রাফ দিয়ে থাকেন, একই সাথে পাঠকদের সাথে দেখা করেন, ছবি তোলেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অন্যান্য দিনের থেকে আজ অমর একুশে বইমেলায় পাঠকের ভিড় একটু বেশি। এই দিনকে কেন্দ্র করে প্রকাশকদের প্রত্যাশা একটু বেশিই রয়েছে। জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এমন স্লোগান নিয়েই অমর একুশে বইমেলা ২০২৫ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর থেকেই মূলত পাঠকদের জন্য উন্মোচন করা হয় সোহরাওয়ার্দী প্রাঙ্গণ এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ, যেখানে প্রতিনিয়ত পাঠকরা এসে নিজের পছন্দের লেখকের বই দেখছেন, ক্রয় করছেন এবং অনেকেই এসে এখানে ছবি তুলছেন।